নমস্কার, আপনাদের সবাইকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগে স্বাগতম। আমরা সবাই যাচ্ছি ভূতনেশ্বর। এই যেখানে আমার মারা, তো হঠাৎ করে যাওয়ার রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। আমার মামার ছেলের আজ মাথার চুল দেওয়া হবে চন্নেশ্বর, তো চন্নেশ্বর থেকে সেখান থেকে ভূতনেশ্বর যাওয়া হবে সময় পেলে। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোপুরি দেখুন। তো বলতে বলতে আমি এখন চন্নেশ্বর ঢুকে গেছি, এই গাড়ি করে এলাম। এখানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য এবং মাথার চুল দেওয়ার জন্য নাকি টিকিট কাটতে হয়, আবার টিকিটের যা ভ্যারাইটি, বাবারে বা কী দাম। তো যাই হোক, টিকিট কেটে মামা তার ছেলেকে নিয়ে ভিতরে চলে আসে। তো এইখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছি পরিবার মিলে। তো একে এখন পুচকুকে জামা কাপড় খুলে দেওয়া হয়েছে, তো কারণ গরম না, আমিও ভিতরে এসে চলে এসেছি। এই যে এখানে চুল দেওয়া হবে। তো পুচকু প্রথমে প্রচুর কাঁদছিল, তো আস্তে আস্তে এইভাবে কাঁদতে কাঁদতে ও প্রথমে তারপরে চুপ হয়ে যায়। তো ফাইনালি চুল কেটে ওর মায়ের কোলে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগছে, খুব মিষ্টি লাগছে। যাই হোক, তারপরে তাকে স্নান টান করিয়ে একদম ফ্রেশ করিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে পুজো দেওয়ার জন্য ঠাকুরের কাছে। তো বলতে বলতে আমরা এখন বাবার অন্তর্মহলে ঢুকে গেছি। এখানে বাবা স্বয়ং বিরাজমান, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বাবা স্বয়ং বিরাজমান। তো আমরা সবাই বসে আছি বাবার কাছে অঞ্জলি দেব বলে। তো সেখান থেকে পুজো দেওয়া শেষ করে বেরিয়ে পড়ে আপনাদের মন্দিরের সুন্দর কিছু দৃশ্য দেখানোর উদ্দেশ্যে। তো যাই হোক, আমার এখন পুজো দেওয়া কমপ্লিট। তো আপনাদেরও অল্প করে আমি মন্দিরটা ঘুরে দেখাতে পেরেছি আশা করি। তো এখন আমরা সব ফুল ফ্যামিলি মিলে যাবো ভূষণেশ্বর। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। তো বলতে বলতে আমরা এখন গাড়ি ধরে নিয়েছি, তো একদম গাড়ি থেকে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। তো শেষমেশ আমরা ফাইনালি পৌঁছে যাই বাবার সেই পুণ্যস্থানে। এই যে বাবা এখানে বিরাজমান করে আছেন। আগে নাকি এখানে খুব বড় মন্দির ছিল, যেটা কোনো ক্রমে ভেঙে যায়। তো ভেঙে গিয়ে এখন এই ছোট মন্দিরে বাবা আছেন। তো ওটা নাকি নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। চলুন আপনাদের একদম মন্দিরের ভিতরে নিয়ে যাই। তো এই বাবার সামনে বাবার ভক্ত দাঁড়িয়ে আছে, আমার সবাই বাড়ির লোক পুজো দিবে বলে সব ডালা হাতে দাঁড়িয়ে আছেন। চলুন আপনাদের ঠাকুরটা পুরো ভালো করে দেখাই। এই যে খুব অনেক বড়, জানেন তো, এই শিবের লিঙ্গটা, এই শিবলিঙ্গটা অনেক বড়, মানে 3-4 জন মানুষ হলেও একটা শিবলিঙ্গ ধরতে পারবেন না, এত বড়। এই শিবলিঙ্গের সাথে নাকি অনেক ইতিহাসও জড়িয়ে আছে, যেটা এখানকার লোকালের মানুষের মুখে কথা শুনে বোঝা গেল। তো যাই হোক, কাজের ফাঁকে আমি বাবার এই পুণ্যস্থানে আসতে পেরেছি এবং বাবার কাছে এসে পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তাছাড়া বাইরে যা রোদ, তো এর মধ্যে একটু চশমাটাও পরে নিই। তো যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।